আচ্ছা, এখন আমরা প্রথম যে এক্সপেরিমেন্টটা করব, এক্সপেরিমেন্ট না ঠিক, আমরা যে সার্কিটটা ডিজাইন করব সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 2। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ আ গিভেন রেজিস্ট্যান্স ইউজিং ওহমস ল। মানে আমরা এখন যে সার্কিটটা ডিজাইন করব এই সার্কিটে আমরা ভোল্টেজ এবং কারেন্ট মেজার করব অনলি। এবং হচ্ছে এটা থেকে মানে ভোল্টেজ এবং কারেন্টের যে রিলেশনটা মানে যে গ্রাফটা সেটা কীরকম হয় সেটা আমরা পরবর্তীতে হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখব। তো প্রথমে আমরা সার্কিটটা ডিজাইন করি। এখানে দুইটা ভোল্টেজ সোর্স আছে পাশাপাশি, আর একটা রেজিস্ট্যান্স আছে ভোল্টেজ সোর্সগুলোর সাথে প্যারালালি। তো এ হচ্ছে আমাদের পাওয়ার সোর্সগুলো। আমরা পাওয়ার সোর্সগুলো কানেক্ট করি, প্লাসে দুইটা রাখি আর মাইনাসে দুটো ওয়্যার রাখি। এই যে আমাদের প্রথম ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত, এরপর প্রথম ভোল্টেজ সোর্সটার এ হলো নেগেটিভ প্রান্ত। এরপর প্রথম ভোল্টেজ সোর্সের দ্বিতীয় ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত আমরা এখানেই দিয়ে দিলাম, পাশাপাশি আছে যেহেতু। আর এ হলো আমাদের দ্বিতীয় ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্ত। তো আমাদের এখন ভোল্টেজ সোর্সগুলো প্লেস করা হয়ে গেছে। এখন আমরা একটা রেজিস্ট্যান্স প্লেস করব জাস্ট এটার সাথে প্যারালালি। আচ্ছা, যেহেতু প্যারালালি আছে আর আমরা যেহেতু রেজিস্ট্যান্সটা একটু দূরে রেখেছি, এখন প্যারালাল করার জন্য আমাদেরকে এখানে একটা শর্ট সার্কিট করতে হবে, মানে ওয়্যার দিয়ে কানেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমাদের এখানে আর কোনো হুক নাই, তো আমরা এগুলোকে একটু সরিয়ে অন্য একটা সাইডে দিই যাতে আমরা প্যারালালি আরেকটা ওয়্যার কানেক্ট করতে পারি। তো এই তো আমাদের সার্কিট ডিজাইন হয়ে গেল। দুইটা ভোল্টেজ সোর্স পাশাপাশি আর একটা রেজিস্টার হচ্ছে প্যারালাল। আচ্ছা, আমাদের ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দিতে হবে যেহেতু দুইটা একসাথে কানেক্ট আছে। এখন আমি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি আমাদের ফিগার অনুসারে। এখানে দুইটা ভোল্টেজ সোর্স পাশাপাশি আছে। প্রথমে এই যে আমাদের একটা ভোল্টেজ সোর্স আর তারপর আরেকটা ভোল্টেজ সোর্স, এখানে মাঝখানে দুইটাকে আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম। এই আমাদের ভোল্টেজ সোর্সগুলো এখানে প্যারালাল, ভোল্টেজ সোর্সগুলোর সাথে রেজিস্ট্যান্সটা প্যারালালি আছে, আমরা রাখলাম এবং এই যে ওয়্যার দিয়ে এটাকে প্যারালাল করে দিলাম। তো আমাদের সার্কিট ডিজাইন হয়ে গেল। এখন আমরা ভোল্টেজ মাপবো এবং হচ্ছে কারেন্ট মাপবো সার্কিটে। তো ভোল্টেজটা হচ্ছে আমরা এই সোর্সগুলোর অ্যাক্রসে নিতে পারি, আর কারেন্ট হচ্ছে আমরা এই রেজিস্টরকে সিরিজ করে নিতে পারি। মিটার তো নাই না।
এখন আমরা যখন ভোল্টেজ মাপবো, ভোল্টেজটা আমরা মাপবো এভাবে যে আমরা যেটা ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত সেটার সাথে আমরা এই মিটারের লাল প্রান্তটা অর্থাৎ মিটারের পজিটিভ প্রান্তটা সেট করব, টাচ করব, আর নেগেটিভের সাথে যে কালো প্রান্তটা টাচ করব। এখানে আমরা ভোল্টেজটা পেয়ে যাব। আর এখানে আমাদের ভোল্টেজ চেঞ্জ করার নব আছে, আমরা এগুলো দিয়ে কমিয়ে বাড়িয়ে ভোল্টেজটা বাড়াবো কিংবা কমাবো। আর আমরা কারেন্টটা নেব হচ্ছে রেজিস্টরের থ্রো রেজিস্টর। তো কারেন্ট নেওয়ার জন্য আমরা জানি যে আমাদেরকে সিরিজ করতে হবে, এমিটারটাকে সিরিজে কানেক্ট করতে হবে। সেজন্য আমরা রেজিস্টরের একটা প্রান্ত খুলে দেব, আর পজিটিভ প্রান্তটা পজিটিভের সাথে ধরবো এবং নেগেটিভটা নেগেটিভে ধরবো। এখানে আমরা কারেন্টে বা মিটারে মেজার করতে পারবো। তা আমরা যখন এই সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ মেজার করব, আমরা দেখব যে কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনটা হচ্ছে প্রপোর্শনাল, সমানুপাতিক। হ্যাঁ, এবং হচ্ছে এটাকে যখন গ্রাফিকে রিপ্রেজেন্ট করব তখন এটা হবে একটা মূলবিন্দুগামী সরল রেখা, স্লোপটা হবে মূলবিন্দুগামী সরল রেখা। যদি আমাদের ভোল্টেজ 2 ভোল্ট হয় তখন কারেন্ট যদি তার জন্য 1/2 অ্যাম্পিয়ার হয় তাহলে দেখা যাবে ভোল্টেজ আমরা যখন 4 ভোল্ট করব তার জন্য কারেন্ট কিন্তু 1 অ্যাম্পিয়ার হয়ে যাবে। এভাবে হচ্ছে এখানে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনটা থাকবে। আর যদি এরকম থাকে তবে আমাদের এক্সপেরিমেন্টটা ভেরিফাইড হবে। ঠিক আছে, এবার অফ করে দাও।